ওয়েলকাম টু শাহের সাথে ভবিষ্যতের পথে। আজকে আমাদের সাথে আছে মিস্টার মোহাম্মদ রাজা শেখ, যিনি ক্যানাডার স্টুডেন্ট ভিসা সাকসেসফুলি পেয়েছে থ্রু এসএ অ্যাসোসিয়েটস। ভাইয়া, সো প্লিজ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু আওয়ার অডিয়েন্স। হ্যালো, আমি মোহাম্মদ রাজা শেখ। আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে আমার কম্পিউটার সায়েন্সে ব্যাচেলরটা কমপ্লিট করেছি। পাশাপাশি আমি ইংলিশ প্রফিসিয়েন্সি হিসেবে ডুওলিঙ্গোটা দিয়েছিলাম এবং প্রোফাইলটা স্ট্রং করার জন্য জিআরই এক্সামও দিয়েছিলাম। সো আপনার হায়ার এডুকেশনের জন্য আপনি কানাডা চুজ করেছেন, রাইট? সো ওয়াই কানাডা অ্যান্ড কোন প্রোগ্রামের জন্য? মাস্টার্স ইন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে যাচ্ছি, ইউনিভার্সিটি অফ উইন্ডসর। সো আপনার ইউনিভার্সিটি চুজ করার আগে আপনার কোন প্ল্যান ছিল, কোন দেশে পড়বেন? বেসিক্যালি আমি যদি অনেস্টলি বলি, আমার আসলে ওরকম প্ল্যান ছিল না, জাস্ট যে আমি বাইরে মুভ করবো বা এরকম। আপনি যখন কোনো এজেন্সি দেখছিলেন, সো অন্য আর কোনো এজেন্সি কি দেখা হয়েছিল, বা কোনো এজেন্সি নিয়ে রিসার্চ করা হয়, বা আপনি কার থেকে শুনতে পারেন আবার এসএ অ্যাসোসিয়েটস, এনি ডিটেলস লাইক দ্যাট? এইটার পিছনে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। আমি যখন এজেন্সি খুঁজতেছিলাম, তো ফেসবুকে অ্যালগোরিদম অনেক এজেন্সি আমার সঙ্গে শো করতেছিল। তো মোটামুটি আমি প্রায় 20টার উপর এজেন্সিকে আমি নক করি। তো নক করার পর আমি প্রায় 4-5 দিন যাবত আমি তাদের সঙ্গে কথা বলি। দেন আমি একটা এজেন্সি ঠিক করি যে আমি এখানে যাব। এটা ছিল অ্যাকচুয়ালি মতিঝিল। তো তখনই আমার সামনে আবার আরেকটা অ্যাডস আসে। তো আমি ওখান থেকে শাহ অ্যাসোসিয়েটসকে পাই। আমাকে যদিও কেউ রেকমেন্ড করেনি, তো আমি ভাবলাম যেহেতু আমি মতিঝিল যাব, এখান থেকে পান্থপথে আমি তাহলে এখান থেকে কথা বলে ওখানে যাব। তো দেন আমি এখানে এসে যখন বাপন স্যারের সঙ্গে কথা বললাম, তখন অনেস্টলি আমি যদি বলি, আমার কাছে মনে হয়নি যে আমার আর অন্য কারোর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন আছে বা অন্য কোথাও যাওয়ার দরকার আছে। কারণ অনেক বেশি ঘাটাঘাটি বা অনেক বেশি লেবু যেমন চিপটাল অনেক বেশি তেতো হয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে না, যে বাপন স্যার আমার জন্য ইনশাল্লাহ কিছু একটা করতে পারবেন। আর উনি তখন আমাকে একটা কথা বলছিলেন যে আপনার যদি রিজিকে থাকে ইনশাল্লাহ আপনি ভিসাটা পাবেন। তো স্যার আমার জন্য অনেক কিছু করছেন, আমি স্যারের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। এবং শাহ অ্যাসোসিয়েটসও আমাকে অনেক হেল্প করছে আমার জার্নিতে, জি, যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। সো ভাই, আপনি তো ইউনিভার্সিটি অফ উইন্ডসরে স্কলারশিপও সিকিউর করেছেন, এটা নিয়ে আপনার কোনো এক্সপিরিয়েন্সে কিছু বলতে পারবেন? এটার জন্য বাপন স্যার আমাকে অনেক বেশি হেল্প করছেন, বিশেষ করে স্কলারশিপটা পাওয়ার জন্য। আমি খুব ভালো একটা স্কলারশিপ ওখান থেকে পেয়েছি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড শুনতে পেরেছি আপনি এখানে একটা ভালো স্টুডেন্ট লোনেরও ফ্যাসিলিটি পেয়েছেন ফ্রম এমপাওয়ার ফাইন্যান্সিং। এটার ব্যাপারে যদি একটু ডিটেলসে বলতে পারতেন। এটার ব্যাপারটা আমাকে বেসিক্যালি প্রথমে বাপন স্যার আমাকে শেয়ার করেন, যে আমি স্যারকে আমার ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো আমি স্যারকে প্রথমে শেয়ার করি যে স্যার আমার কাছে এই অ্যামাউন্টের টাকাগুলো আছে, আমি হয়তো ওখানে স্টাডিটা কমপ্লিট করতে পারবো, বাট তখন অন্য কোনো ওয়ে আছে কিনা যেটা আমার জন্য অনেক বেশি বেটার হবে, বা আমি কিছু টাকা সেভ করতে পারবো, বা আমি ওখানে স্টাডি শেষ করে আমার পেমেন্টগুলো করতে পারবো, বা এরকম কোনো ওয়ে আছে কিনা। তখন স্যার আমাকে স্টাডি লোনের ব্যাপারে জানান। ঠিক আছে, যখন আমার ভিসাটা অ্যাপ্রুভ হবে আমি ইনশাল্লাহ স্টাডি লোনটা আমি নিব। তো এভাবে আর কি মূলত স্টাডি লোনটা আমার নেওয়া। সো আপনাকে যদি বলি ওভারঅল যদি একটা এসএ অ্যাসোসিয়েটকে একটা রেটিং দিতে আউট অফ 10, হোয়াট উড বি ইউর রেটিং? আমি মন থেকে চাইবো আমি অনেক বেশি রেটিং দিতে, ঠিক আছে, বাট যেহেতু 10-এর উপরে দেওয়া যাবে না, সো আমি আউট অফ 10ই দেবো। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর কামিং টু এসএ স্টুডিওস অ্যান্ড উই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভাইয়া।